মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমি পায়েল আবার এক নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর আমার পায়েল পেজ আর পায়েল ক্রিয়েশনে জানাই অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো আজকে আমার মেয়ের স্কুল ছুটি থাকে বলে একটু চাপ কম আছে। তবে সত্যি কথা বলতে দুটো দিন আমি ভীষণ পরিমাণে অসুস্থ। শুধু তাও হাসি মুখে চলতে হবে, জীবন চালাতে হবে। আমাদের তো কিছু করার নেই মেয়েদের, মানে শরীর খারাপ নিয়ে বসে থাকলে তো হবে না। দুটো বাড়িতে ছোটো ছোটো বাচ্চা, তাদের পরীক্ষা চলছে, সেই কারণে শুধু চলছি। মানে দুটো দিন কোমরে এত পরিমাণে ব্যথা বেড়েছে যে আমি হাঁটা চলা পর্যন্ত করতে পারছি না। মানে আমার শুধু কান্না পাচ্ছে, কাঁদতে হচ্ছে, এতটাই কষ্ট পাচ্ছি। তো যাই হোক, ডাক্তারবাবু দেখিয়েছি, ডাক্তারবাবু মানে এসে কথা হয়েছে, ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন। আজকে থেকে ওষুধ স্টার্ট করব, আর এক্সরেও করতে বলেছে। দেখি কতদূর গিয়ে দাঁড়ায়। আমিও লড়াই চালাই আর শরীরও আমার সাথে চলতে থাকুক, দেখি কোথায় গিয়ে শেষ হয়। তো এখন ঘরের কাজকর্ম সব পড়ে আছে, সেগুলোকে সারবো। এতক্ষণ ব্যথাতে কিছুই করতে পারিনি। আর এই এখানে গান চালিয়ে নিয়েছি, আর এই যে মাম্মাম বসে আছে। এখন ঘরের কাজকর্ম আগে সেরে নেব। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। বাটা মাছ মানে রান্না করেছিলাম, বেশি না, 3 পিস। বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো তো 3 পিস বাটা মাছ করেছিলাম, 3 পিসই পেয়েছিলাম লাস্টে। আর একটু তরকারি ছিল, ওই দিয়েই মানে ওই রান্নাই করেছে, ওই দিয়েই হয়ে গেছে খাওয়া। আর ছেলেও এইমাত্র স্কুল থেকে আসলো। আর এদিকে বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাই, দাঁড়াও। বাইরে আকাশে মেঘ মেঘ ভাব, আর অনেকক্ষণ থেকে গুড় করে মেঘ ডেকে যাচ্ছে। হয়তো বিকেলের দিকে বৃষ্টি হলেও হতে পারে। আকাশের ভাব একটুও ভালো না। এখন ওষুধ খেলাম, ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন, ওষুধটা খেলাম। খেয়ে এখন একটু শোবো, শুয়ে একটু রেস্ট নেব। তো চলো এখন একটু শুয়ে রেস্ট নিয়ে নিই, আবার মেয়েকে নিয়ে নাচের ক্লাসে। তারপরে দুপুরবেলা একটা ওষুধ খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেওয়ার পর দেখছি ব্যথাটা অনেকটা কমেছে কোমরের। তো তারপরে দেখো এই যে মামাকে নিয়ে বেরিয়ে গেছি নাচে যাব বলে। কিন্তু যখন বাইরে আসলাম দেখলাম কি বিভৎস মেঘ করেছে, আর অনেকক্ষণ থেকেই মেঘ ডাকছে। তো বুঝতে পারছি না যে এখনই বৃষ্টিটা নেমে যাবে কি না। আর আমাদের অনেকটা রাস্তা হাঁটতে হাঁটতে যেতে হবে। আজকে তোমাদের দাদাভাইও গাড়ি বার করতে পারবে না, এমনি বৃষ্টি, তার মধ্যে তেলটাও কম আছে গাড়িতে। ওই জন্য আমাদের হেঁটে হেঁটেই আজকে যেতে হচ্ছে নাচের ক্লাসে। তো এমন হচ্ছে যা ভাব এক্ষুনি বৃষ্টি নেমে যাবে। তো এই যে প্রায় এসে গেছি শান্তিসংঘের সামনে, আর একটুখানি 1-2 সেকেন্ডের পথ। তো তারপরেই পৌঁছে যাব মামামের নাচের ওখানে। নাচ করানোর পর আজকে কিন্তু অবশ্যই ভুরুটা প্লাক করব। সেইভাবে মানে ইয়ে নিয়ে বেরিয়েছি মাথায়। জানি না এবার দেখি কি হয়। আগে ওর নাচটা কমপ্লিট হবে, তারপরে যদি সময় থাকে তাহলে আজকে একটু পার্লারে যাব। তো যাই হোক, নাচটা হয়ে যাওয়ার পরে দেখলাম একটু ধীরে ধীরে বৃষ্টি পড়ছে। ওই জন্য চলে গেলাম একদম সঙ্গীতাদির পার্লারে, শ্রেয়াস বিউটি পার্লার। আর এখান থেকেই আমি সব কিছু করি, এই যে তোমাদেরকে দেখাই। আমার বহু দিনের জায়গা, এখান থেকেই যা কিছু করার, চুল বলো, ভ্রু প্লাক বলো, সব কিছু এখান থেকেই করি এই দিদিদের কাছ থেকে। তো যাই হোক, যখন ভ্রু প্লাক করে বাইরে আসলাম তখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। তো সেই কারণে একটা টোটো দাদা আসলো, দাদা বললাম দাদা চলেন আমাদের একটু বাড়ি অবধি দিয়ে আসবেন। তো সেই জন্য আমি আর মামা উঠে গেলাম কিন্তু টোটোতে, কারণ হেঁটে আসলে পুরোই ভিজে যাব, কারণ ছাতায় একটা। আর যখন আমি গেছি তখন মামামের রেনকোটটা যে কোথায় রেখেছি, রেনকোটটা নিতে একদম ভুলে গেছি। রেনকোটটা নিয়ে গেলে আবার হেঁটে হেঁটে চলে আসা যেত মামাকে রেনকোটটা পরিয়ে। তো আর কি করা যাবে, সেই জন্য দেখলাম যে টোটোটা পেয়েই গেলাম, যখন টোটোটা করে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসতে পারবো। আর ওদিকে ছেলেটাও একা একা আছে অনেকক্ষণ। আর মানে আমরা যে টাইমে বাড়ি ফিরি আজকে রাত থেকে অনেকটাই দেরি হয়ে গেছে, যেহেতু মামামের আবার নাচের প্রোগ্রাম আছে, সেই জন্য আজকে স্যার একটু বেশিক্ষণ ধরেই প্র্যাকটিস করিয়েছে। তো বাজারে যাওয়ারও দরকার ছিল, অনেক কিছু কেনাকাটার দরকার ছিল, কিন্তু সেটা আর হয়ে উঠলো না বৃষ্টির জন্য। যে তারপরে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। তো তারপর তোমরা তো দেখলেই বৃষ্টির মধ্যেই বাড়ি চলে এসেছি। আজকে বহুদিন পর ভুরুটা প্লাক করে এত শান্তি লাগছে যে কি অবস্থা হয়ে গেছিলো, মুখটা মানে একদম বিচ্ছিরি লাগছিল। যাই হোক, এখন ওদের একটু দুধ দেবো। আর ঠাকুরের ইচ্ছায় বেলা ওষুধটা খাওয়ার পরে ব্যথাটা অনেকটা কম কোমরে। কী যে কষ্ট পেয়েছি কটা দিন ধরে, মানে অসহ্য কষ্ট পেলাম। তো যাই হোক, এখন ওদের একটু পড়তে বসাবো, দুধ খাওয়াবো, চলো।